মুভির শুরুতেই আমরা লিলি নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবীর সঙ্গে গসিপ করছিল অন্য একটা মেয়েকে নিয়ে। কারণ সেই মেয়েটা অনেক বেশি গরিব ছিল এবং তার ফ্যামিলি থেকেও তাকে খুব একটা বেশি সাপোর্ট করে না। এই ব্যাপারটা শুনছিল একজন ভদ্র মহিলা, যার নাম হচ্ছে জোয়েন। এ হচ্ছে লিলির মা এবং তার এখান থেকে কিছু একটা জিনিস মনে পড়ে। আমরা দেখতে পাই সে রুমে গিয়ে তার হাজব্যান্ডকে কল করে এবং বলে যে এবার সামার ভ্যাকেশনে সে তার মেয়েকে তার সঙ্গে করে নিয়ে যাবে। এরপরে সে হচ্ছে তার মেয়েকে জানায় যে এবার সামার ভ্যাকেশনে আমি তোমাকে কোথাও একটা নিয়ে যাব। এখান থেকে আমাদেরকে দেখানো হয় টিনিসি নামক একটা ভিলেজে, যেখানে কিনা জোয়েন তার মেয়েকে নিয়ে গিয়েছিল। প্রথমে সে তার মেয়েকে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এই বাড়িটা দেখেই বোঝা যাচ্ছিল যে বাড়িটার অবস্থা আগে থেকেও খুব একটা বেশি ভালো ছিল না। এখানে লিলি বলে যে আমাকে এখানে কেন এনেছো? তখন জোয়েন বলে যে তোমার মা এখানে বড় হয়েছে। লিলি অবাক হয়। লিলি বলে আমি জানতাম যে তোমার ভাষা খুব একটা বেশি সচ্ছল ছিল না, বাট এতটাও যে খারাপ ছিল এটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। জোয়েন বলে আরো অনেক কিছু আছে যেগুলো তুমি তোমার কল্পনাতে এখনো আনতে পারছো না। এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় জোয়েনের অতীতে। সালটা ছিল 1947 সাল। জোয়েন জন্ম নেয় মারি নামক একজন মেয়ের গর্ভে। মারির হাজবেন্ড ছিল না, যার জন্য তার বাবা জোয়েন হওয়ার পরেই এই বাচ্চাটাকে ফেলতে চলে যায়। কারণ ফ্যামিলিতে অলরেডি 4 জন ছিল আর মারির একটা ছোট ভাইও হয়েছিল। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে এই বাচ্চাটাকে একটা বাড়ির সামনে ফেলে দিয়ে আসে। বাসা আসার পরে একটু পরে তাদের দরজাতে কেউ নক করে। গেট খুলে দেখতে পায় যে ঝাঁকার ভিতর একটা লেটারের সঙ্গে সে বাচ্চাটাকে রাখা রয়েছে। লেটারটাতে লেখা ছিল যে গড সব দেখছে, আর এর পরবর্তীতে সে যদি এই বাচ্চাটার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে পুলিশে দেওয়া হবে। আর এই ভয়ে এদের আর কিছু করার থাকে না, তারা তাদের সঙ্গে জোয়েনকে রেখে দেয়। এরপরে আমাদেরকে 6-7 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জোয়েনের মামার নাম হচ্ছে ববি এবং ববি সবসময় জোয়েনকে হেও করে কথা বলতো। আমরা দেখতে পাই একজন পুলিশ আসে হচ্ছে জোয়েনের গ্র্যান্ডপার কাছে এবং এসে বলে যে ববিকে স্কুলে পাঠাতে, তার সঙ্গে জোয়েনকেও। কারণ সরকার এখন থেকে ঠিক করেছে যে প্রতিটা বাচ্চাকে যেন স্কুলে পাঠানো হয়, সেই নোটিশটা দিয়ে যায়। আমরা এদিকে দেখতে পাই জোয়েনের মাকে, সে তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে বসে গল্প করছিল। তখন জোয়েন সেখানে যায়, আর মারির এই বয়ফ্রেন্ডটা যথেষ্ট ভালো ছিল। সে এখানে জোয়েনকে অনেক বেশি আদর করত। সে জোয়েনের সঙ্গে খেলে এবং জোয়েনকে বলে যে আমি তোমার মাকে এবং তোমাকে নিয়ে কোকোমোতে নিয়ে যাব। কোকোমো একটা জায়গার নাম ছিল। সে বলে যে কোকোমো অনেক সুন্দর, তুমি সেখানে অনেক খেলার সাথী পাবে, তুমি খেলতে পারবে, ভালো স্কুলে যাবে। এগুলো শুনে জোয়েন অনেক বেশি খুশি হয়। আমরা দেখতে পাই বাসাতে যখন জোয়েন আসে তখন হচ্ছে তার গ্র্যান্ডপা বলে যে আজ থেকে তুমি স্কুলে যাবে ববির সঙ্গে। এটা ভেবো না যে তোমাকে আমরা স্কুলে পাঠাচ্ছি, এটা ভেবো যে আমরা ববির বডিগার্ড হিসাবে তোমাকে স্কুলে পাঠাচ্ছি, যাতে ববির কেউ কোনো ক্ষতি করতে না পারে। আর যদি ওর কিছু হয় তাহলে তো তুমি বুঝতেই পারছো তোমার সঙ্গে আমি কি করব। আমরা দেখতে পাই যে ববির সঙ্গে সে যখন স্কুলে যায় তখন টিচার তাদেরকে ক্লাসরুমে নিয়ে যায়। আজ পর্যন্ত তারা যেহেতু কখনো স্কুলে যায়নি, সো টিচার এখানে জোয়েনকে জিজ্ঞেস করে যে তার ইচ্ছা কি, তার শখ কি। তখন জোয়েন বলে যে তার শখ হচ্ছে সে কোকোমোতে চলে যাবে। তখন তার টিচার জিজ্ঞেস করে যে কোকোমো কোথায় তুমি কি জানো? এই প্রশ্নের উত্তর জোয়েন দিতে পারে না এবং সবাই হেসে দিলে জোয়েন ভয়তেই এখান থেকে চলে যায়। কারণ জোয়েনের কমিউনিকেশন স্কিল খুবই খারাপ ছিল, আর যেহেতু সবাই তাকে হেও করে কথা বলতো, এই জন্য মেয়েটা সবসময় ভয়ে ভয়ে থাকতো। রাস্তাতে সে ববির জন্য অপেক্ষা করছিল। ববি আসে। এরপরে আমরা একটা দেখতে পাই টুডো নামের লোককে, যে কিনা তার ঘোড়ার গাড়ি নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল। সে বাচ্চাদেরকে অফার করে যে তাদের বাসা পর্যন্ত পৌঁছে দিতে। আমরা দেখতে পাই ববি যখন এই ঘোড়ার গাড়িতে উঠে তখন সে ঘোড়াকে আঘাত করতে থাকে। এই টুডো নিষেধ করলেও সে তার কথা শুনে না এবং উগ্র বিহেভ করে, যার জন্য ববিকে এখান থেকে নামিয়ে দেওয়া হয়। জোয়েন নামে না। জোয়েন তখন এই লোকটার সঙ্গেই যায় এবং সে লোকটাদের বাসায় গিয়েছিল। সে লোকটাকে থ্যাংক ইউ জানানোর জন্য তার গাড়ি থেকে তার মালগুলো নামাতে তাকে সাহায্য করে। এই টুডোর ওয়াইফ হানিও জোয়েনকে দেখে অনেক বেশি খুশি ছিল। এরপরে টুডো হচ্ছে খুশি হয়ে জোয়েনকে 2টা পয়সা দেয়। জোয়েন বুঝতে পারছিল না যে সে টাকা দিয়ে কি করবে। সে এটা হানিকে দিতে চায়। হানি তখন তাকে বোঝায় যে মা, এই টাকাটা তুমি আর্ন করেছো, এর উপর শুধু তোমার অধিকার আছে। এই টাকাটা দিয়ে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এই প্রথম জোয়েনের সঙ্গে কেউ ভালো ব্যবহার করলো, যার জন্য জোয়েনের অনেক বেশি ভালো লাগছিল। সে বাসাতে এসে এই কয়েন দুটোকে খাটের নিচেই লুকিয়ে রাখে, কারণ সে জানতো না যে সেই টাকাটা দিয়ে কি করবে। ববি বাসায় হেঁটে আসছিল এবং সে তার বাবাকে জানায় যে জোয়েন আজকে তার সঙ্গে খারাপ বিহেভ করেছে। এরপরে জোয়েন যখন ডাইনিং রুমে খেতে আসে, আর এই কথাতে তার গ্র্যান্ডপা অনেক বেশি রেগেছিল, যার জন্য জোয়েনকে হচ্ছে তারা এদিন খেতে দেয় না এবং বাসা থেকেও বের করে দেয়।
জোয়েনের অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, সে সকাল থেকে কিচ্ছু খায়নি। রাত্রে জোয়েন ক্ষুধা সহ্য করতে না পেরে টুডুদের বাসাতে চলে যায়, কারণ হানিদের গার্ডেনে অনেক ফলের গাছ লাগানো ছিল। সেখানে গিয়ে সে টমেটো ছিঁড়ে খেতে থাকে, আর এই জিনিসটা হচ্ছে হানি লক্ষ্য করে। তখন তারা দুইজন জোয়েনকে ডাকলেও জোয়েন তাদের ডাকে সাড়া দেয় না এবং ভয়তে এখান থেকে চলে যায়। সেদিন রাত্রে সে বারান্দাতেই শুয়েছিল। পরদিন সকালে গ্রানি এসে হচ্ছে তাকে যখন খাবার অফার করে এবং বলে ভালো হয়ে থাকতে, তাহলে তার গ্র্যান্ডপার কখনোই তার উপরে রাগ করবে না। জোয়েন বলে যে গ্র্যান্ডপা আমাকে পছন্দই করে না, আমি তো সবসময় ভালো বিহেভই করি। জোয়েনের নানি বলে আরো বেশি ভালো হয়ে থাকতে। তার নানি তাকে একটা বাসাতে ডিম আনতে পাঠায়, যে মহিলার নাম ছিল হচ্ছে ইবিলিন। এবেলিন বলে তোমার নানির কাছে আমি এখনো 3 দর্জন ডিমের টাকা পাই, কিন্তু আমি এটাও জানি তুমি যদি আজকে ডিম নিয়ে বাসায় না ফেরো তাহলে তোমার নানা তোমার সঙ্গে কি করবে। এই কথা বলে সে বলে তুমি দাঁড়াও, আর তোমার যদি ফুল পছন্দ হয় তুমি এই গাছ থেকে নিতে পারো। সে ডিম এনে হচ্ছে জোয়েনকে দেয়। জোয়েন প্রথমেই যায় হচ্ছে হানিদের বাসাতে, যেহেতু গতকাল রাত্রে সে হানিদের বাগান থেকে ফল খেয়েছে কিছু না বলেই, তাই সে ধন্যবাদ স্বরূপ সে এখানে হানিকে ডিম দেয়। হানি এটা নিতে না চাইলে জোয়েন বলে যে তার খারাপ লাগবে হানি এই ডিমটা না নিলে। জোয়েনের এই সরলতা দেখে হানি হচ্ছে তাকে রুমে নিয়ে যায় এবং বলে চলো আজকে তোমাকে আমি একটা রেসিপি বানানো শেখাবো। এই কথা বলে সে জোয়েনকে কেক বানানো শেখায়, আর এখানে তারা ফ্যামিলির মতো একসঙ্গে কেক বানায়, অনেক বেশি মজা করতে থাকে। এখানে আমরা দেখতে পাই হানি হচ্ছে জোয়েনকে নিয়ে বাইরে আসে এবং সে জোয়েনকে বলে যে আজকে আমি তোমাকে এমন একটা লাইফ লেসন দিব যেটা তুমি সবসময় মাথায় রাখবে। আমি দেখেছি তুমি সবকিছুতে ঘাবড়ে থাকো, তুমি কখনোই ভয় পাবে না, সবসময় সবার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তারা কি বলার চেষ্টা করছে কি বলছে সেটা থেকে তুমি নতুন কিছু শেখার চেষ্টা করবে, আর কখনোই ভয় পাবে না, সবসময় বিপদের সামনা করবে, তাহলে বিপদ তোমাকে দেখে ভয়তে পালিয়ে যাবে। অপরদিকে আমরা দেখতে পাই মারির সঙ্গে হচ্ছে তার বয়ফ্রেন্ডের ঝামেলা লেগে গিয়েছিল, তাই তার বয়ফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে এখান থেকে চলে যায়। আর জোয়েন এখানে বুঝতে পারে যে তার আর কোকোমোতে যাওয়া হলো না। এই কথা মনে পড়ে তার অনেক বেশি কান্না করতে থাকে। পরের দিন সে যখন হানিদের ওখানে যায়, হানি তখন তাকে এবিসিডি শেখাতে থাকে। সে অনেক ভালো মতো শিখছিল। এরপরে সে হানিকে বলে যে স্কুলে যখন টিচার আমাকে পড়া শুনে বা কোনো কিছু একটা লিখতে দেয় তখন আমি অনেক বেশি ভয় পাই, আমি কি করব। তখন হানি তাকে বলে যে তুমি ভয় পাবে না, তুমি বোর্ডটাকে মনে করবে এই মাটি, আর তুমি চককে মনে করবে এই লাঠি, তুমি সেইটা ভেবেই বোর্ডে লিখবে, আর তুমি অনেক ভালো করবে, তোমার ভবিষ্যৎ অনেক বেশি ভালো। মোটিভেট করে সে এখানে জয়েনকে। এরপরের দিন জয়েন যখন স্কুলে যায় তখন হচ্ছে টিচারটাকে বোর্ডে লিখতে বললে সে অনেক সুন্দর করে লিখে, আর সবাই এই জিনিসটা দেখে তাক লেগে যায়, কারণ জয়েন যে কিনা কিছু একটা বললেই ভয়ে লুকিয়ে পড়ে, সে বোর্ডে আজকে এতগুলো এবিসির অক্ষর লিখেছে। এরপরে হচ্ছে সবাই হাতে তালি দেয় তার এই প্রোগ্রেস দেখে। আমরা দেখতে পাই জয়েনের মা হচ্ছে সাজুগুজু করে কোথাও একটা যাচ্ছিল। জয়েন জিজ্ঞেস করলে তার মা জানায় এটাই তাদের বিজনেস এবং বড় হয়ে জয়েনকে সামলাতে হবে। জয়েন আজকে কিছুই বুঝে না। এরপরে ববি তাকে বাইরে আসলে জানায় যে আমি জানি যে তুমি একজন ব্ল্যাক মহিলার কাছে যাও, আমি এটা পাপাকে বলে দেব। তখন জয়েন বলে যে তুমি গ্র্যান্ডপাকে কিছু বলো না। জয়েন বলে যে আমার কাছে টাকা আছে, আমি তোমাকে টাকা দিব। কথা বলে সে সেই লুকিয়ে রাখা সেই 2টা কয়েন হচ্ছে ববিকে দেয়। ববি বলে আচ্ছা ঠিক আছে, আমি আর কাউকে এই কথা বলবো না। পরদিন যখন জয়েন এবং ববি স্কুলে যায় সেদিন হচ্ছে একটা ছেলে ববিকে ধরে পেটাতে থাকে এবং তাকে হোয়াইট ট্রাশ বলে। আর এখানে জয়েন হচ্ছে ববিকে রক্ষা করেছিল এবং সেই ছেলেটাকে ভালোই উত্তম মধ্যম দিয়েছিল। বাসাতে ববি ফিরে আসে এবং ববির এরকম অবস্থা দেখে জয়েন বাসাতে আসলে তার গ্র্যান্ডপা তাকে মারতেই যাবে। তখন জয়েন বলে যে আমি তো ববিকে রক্ষা করেছি এবং সেই ছেলেটাকে ভালোই উত্তম মধ্যম দিয়েছি। তখন ববি বলে যে হ্যাঁ, আজকে জয়েন আমাকে রেস্কিউ করেছে। আর এই কথা শুনে গ্র্যান্ডপা প্রথমবারের মতো জয়েনের উপর খুশি হয় এবং সে জয়েনকে অফার করে যে সে মাছ ধরতে যাবে তার সঙ্গে তাকেও যেতে। আমরা এখানে দেখতে পাই গ্র্যান্ডপার সঙ্গে হচ্ছে জয়েন মাছ ধরতে যায় এবং এখান থেকে সে জানতে পারে যে গ্র্যান্ডপা হচ্ছে ছোটবেলায় এখানে মাছ মারতে আসতো, কিন্তু একদিন একটা অ্যাক্সিডেন্টে তার একটা পা হচ্ছে পঙ্গু হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই জয়েন হচ্ছে হানির বাসাতে আবারও যায়। হানি তাকে অনেক ভালো ভালো উপদেশ দিচ্ছিল এবং তাকে সঙ্গে করে নিয়ে সে মুরগিকে খেতে দিতে যায়। একটা মুরগি জয়েনের উপর লাফ দিয়ে এসে পড়ে আর জয়েন অনেক বেশি ভয় পায়, সে কান্না করতে থাকে। তখন হানি জয়েনকে জড়িয়ে ধরে এবং বলে আমি যতক্ষণ তোমার সঙ্গে আছি কোনো বাধাই তোমাকে টাচ করতে পারবে না। আর জয়েন এখানে বলে যে তুমি একমাত্র যে কিনা আমাকে সবসময় এতটা ভালোবাসো। এরপরে হানি হচ্ছে জয়েনের চুল আঁচড়ে দিচ্ছিল। তখন জয়েন হানিকে বলে যে আমার দেখা সব থেকে ভালো ব্ল্যাক পিপল হচ্ছে তুমি। আর এই ব্ল্যাক কথাটা শুনে হানির অনেক বেশি খারাপ লাগে,
কারণ ওই টাইমে হচ্ছে ব্ল্যাক পিপল আর হোয়াইট পিপলদের মাঝে অনেক বেশি বৈষম্য হতো। যদিও অবস্থার পরিবর্তন আস্তে আস্তে হচ্ছিল, তারপরেও ব্ল্যাক পিপলরা অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল, যার জন্য এটা তার মনে লাগে এবং সে এখানে প্রথমবারের মতো জয়েনকে রাগ করে, জয়েন এখান থেকে চলে যায়। এরপরে টুডো হচ্ছে হানির কাছে আসে এবং সে হানিকে বলে যে তোমার মনে হয় জয়েনকে বুঝিয়ে বলা উচিত ছিল। আমরা দেখতে পাই পরের দিন যখন জয়েন আবার হানির কাছে আসে, সে হানিকে কাছে ডাকে এবং জয়েন হানিকে বলে যে কালকের জন্য আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি যে তুমি কোন কথা থেকে আমার উপর রাগ করেছো। তখন হানি বলে স্কুলে যখন ববিকে কেউ হোয়াইট ট্রাশ বলে তখন ববির অনেক বেশি খারাপ লাগে, তেমন তুমি ব্ল্যাক ওয়ার্ডটা ইউজ করাতে আমারও অনেক বেশি খারাপ লেগেছে। এর কারণ এটা না যে ব্ল্যাক কথাটা একটা বকা, এর কারণ হচ্ছে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো বকা না হলেও কোনো কারণে, অতীতের কোনো কারণের জন্য সেগুলো আমাদের মনে ক্ষত সৃষ্টি করে, আর সেই ওয়ার্ডটা ইউজ করলে আমাদের সেই ক্ষত জায়গাতে ব্যথা লাগে। সেরকমই আমার জন্য ব্ল্যাক ওয়ার্ডটা। এরপরে আমাদেরকে কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জয়েন এখন টিনেজার একজন গার্ল। জয়েনের গ্র্যান্ডপা বলে যে আজকে তার মা যখন কাজে যাবে তখন সে ববি এবং জয়েনকেও তার সঙ্গে নিয়ে যাবে, কারণ তাদেরকেই তাদের এই বিজনেসটাকে ধরে রাখতে হবে। আমরা এখানে দেখতে পাই যে রাত হয়ে যায়, তারা আসে হচ্ছে একটা নাইট ক্লাবে যেখানে কিনা জয়েনের মা নাচ করতো এবং সেখানে সে কোনো ছেলেকে ফাঁসিয়ে নিয়ে যখন বাইরে আসতো তখন তার গ্র্যান্ডপার কাজ ছিল সেই ছেলেটাকে কোনোভাবে অজ্ঞান করে তার কাছ থেকে টাকা এবং দামি কোনো জিনিস নিয়ে তারা হচ্ছে এখান থেকে চলে যেত। আর এই জিনিসটা দেখতে পেয়ে জয়েন অনেক বেশি শক ছিল। পরের দিন সে হানির কাছে আসে এবং হানির কাছে এসে কথাটা বলে। হানি তখন বলে যে এটা তো অনেক বেশি ভয়ঙ্কর, কারণ পুলিশ জানতে পারলে তোমার পুরো ফ্যামিলিকেই নিয়ে যাবে। এরপরে জয়েন হচ্ছে হানিকে দেখে বলে যে হানি, আমি কখনোই আমার মায়ের মতো মা হতে চাই না, আমি তোমার মতো মা হতে চাই। যখন আমার সন্তান হবে তখন আমি আমার সন্তানকে ঠিক তোমার মতো করে আগলে রাখবো, যেমন তুমি আমাকে আগলে রাখো। পরের দিন হচ্ছে জয়েনের বাসাতে একটা চিঠি আসে, যে চিঠিটা ছিল জয়েন যেহেতু হাই স্কুল পাশ করে যাবে এবং সে অনেক ভালো একটা রচনা লিখেছিল, জয়েনের লেখার হাত অনেক বেশি ভালো ছিল, এই জন্য হচ্ছে জয়েনকে বিশেষ সম্মাননায় সম্মানিত করা হবে, তাই তার বাসাতে লেটার আসছিল। জয়েনের মা অনেক বেশি খুশি ছিল এবং সে জয়েনকে বলে যে আমার মনে হয় তুমি বড় হয়ে ভালো কিছু হবে। কিন্তু তার গ্র্যান্ডপা এসে বলে যে কিন্তু তোমাকে ফ্যামিলি বিজনেসটা সামলাতে হবে, কারণ এ থেকেই আমাদের পেট চলে। ওই দিন রাত্রে আবারও জয়েনের মা এবং তার গ্র্যান্ডপা হচ্ছে তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। জয়েন এখানে বাইরে দাঁড়িয়েছিল, তখন একটা পল নামের ছেলের সঙ্গে জয়েনের প্রথম দেখা হয়, যে কিনা একজন সৈনিক ছিল এবং এখানে পলের সঙ্গে জয়েনের ভালো সখ্যতা তৈরি হয় অল্প কিছু সময়ের জন্য। আমরা দেখতে পাই পরদিন হচ্ছে জয়েন যখন স্কুলে যাবে তার মা তাকে সুন্দর একটা ড্রেস দেয় এবং বলে এটা পরে তুমি সেই অনুষ্ঠানে যেও। জয়েন তার মাকে রিকোয়েস্ট করে যে প্রথমবারের মতো যেন তার মা তার সঙ্গে স্কুলে যায়, তাহলে জয়েনের অনেক বেশি ভালো লাগবে। জয়েনের মা বলে ঠিক সময় মতো আমি পৌঁছে যাব। জয়েন স্কুলে গিয়েছিল, এর কিছুক্ষণ পরেই তার মা যখন তার স্কুলে যায়, সে তার পোশাক তো এরকম খোলামেলা ছিল, সো সেখানে থাকা অন্যান্য লোকরা জয়েনের মাকে দেখে কেমন যেন মুখ করতে থাকে, আর এই জিনিসটা দেখে জয়েনের মার অনেক বেশি খারাপ লাগে, সে দৌড়ে এখান থেকে চলে যায়। জয়েন জানতেই পারে না যে তার মা তার স্কুল পর্যন্ত গিয়েছিল। সম্মাননা পাওয়ার পরে জয়েনের মন অনেক বেশি খারাপ ছিল, সে বাসায় আসে এবং বলে আমি এত বড় একটা সম্মাননা আজকে পেলাম, তুমি গেলে না, প্রত্যেকবারের মতোই তুমি আমাকে সবসময় মিথ্যা আশ্বাসই দাও। এই কথা বলে সে তার রুমে গিয়ে কান্না করতে থাকে। জয়েনের মাও এদিন অনেক বেশি কান্না করছিল। পরের দিন আমরা দেখতে পাই জয়েন হচ্ছে তার সার্টিফিকেটটা নেয় এবং সে হানিদের বাসাতে যায়। সেখানে গিয়ে হানিকে তার সার্টিফিকেটটা দেখায়। হানি অনেক বেশি খুশি ছিল। হানি বলে যে এই খুশিতে আমি তোমার জন্য একটা গিফট রেখেছি। সে একটা অ্যাপ্রন বানিয়েছিল জয়েনের জন্য। সে বলে এখন থেকে আমরা ফ্যামিলি। মূলত এই অ্যাপ্রন হচ্ছে টুডো হানি দুজনেরই ছিল, বাট জয়েনের ছিল না। হানি হচ্ছে নিজের হাতে এইটা জয়েনের জন্য বানিয়েছে। জয়েন অনেক বেশি খুশি হয় এবং সে তার অ্যাপ্রনটা এখানে ঝুলিয়ে রাখে, বলে যে আমি হচ্ছে এখন তোমাদের ফ্যামিলির একজন সদস্য। হানি হচ্ছে এখানে জয়েনকে বলে যে আজকে আমরা চার্চে যাব, আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। তারা এদিন চার্চে যায় এবং অনেক বেশি মজা করে। এখানে আমরা এখানে দেখতে পাই জয়েনের হচ্ছে চার্চের গান অনেক বেশি ভালো লাগে। সেই কথা বললে তখন হানি হচ্ছে জয়েনকে তার গানের খাতাটা দেয় এবং এখানে বলে যে সেই সব গান আছে যেগুলো কিনা আমরা চার্চে গিয়ে থাকি, তুমি এগুলো চাইলে শিখতে পারো। জয়েন তো আরো বেশি খুশি হয়ে যায়। এদিন যখন জয়েন বাসাতে ছিল, তার গ্র্যান্ডপা হচ্ছে তার কাছে আসে এবং বলে যে আমি তোমার জন্য একটা ড্রেস নিয়ে আসছি। ড্রেসটা হচ্ছে জয়েনের মায়ের মতো ড্রেস ছিল। সে বলে যে এটা পরে তুমি আজকে আমার সঙ্গে কাজে বেরোবে। তখন জয়েন বলে যে না, আমি এই পচা কাজটা করব না। জয়েনের গ্র্যান্ডপা তখন তাকে আঘাত করে, আর জয়েন কোনোভাবে তার গ্র্যান্ডপাকে সরিয়ে দিয়ে সেই সিক্রেট রাস্তা দিয়ে সে হচ্ছে হানিদের বাসাতে চলে যায়। হানি তাকে জড়িয়ে ধরে এবং বলে যে তোমার এই অবস্থা কে করলো। জয়েন সব কথা বলে। এরপরে তারা জয়েনকে শুইয়ে দেয় এবং তার ট্রিটমেন্ট করে।
এখানে হচ্ছে হানি সবাইকে বলে যে আমি কিছুতেই জয়েনকে আর ওখানে যেতে দেব না। তখন এভিলিন বলে যে তুমি কি ভুলে গিয়েছো যে ব্ল্যাক এবং হোয়াইট পিপলদের মাঝে কি পরিমাণের বৈষম্য হয় আমাদের এখানে? তুমি যদি ওকে নিয়ে কোর্টরুমে যাও তাহলে বৈষম্যের মাঝে তুমি কখনোই সুবিচারটা পাবে না এবং সারা জীবনের জন্য তুমি জয়েনের থেকে অনেক বেশি দূরে চলে যাবে। তখন টুডো বলে যে বুদ্ধিমানের কাজ এটাই হবে যে তুমি আবারও জয়েনকে তার বাসাতে তাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে ফেরত দিয়ে আসো এবং তুমি আর আমি যেভাবে সারাক্ষণ জয়েনকে আগলে রাখি আমরা সারাক্ষণ জয়েনকে সেভাবেই আগলে রাখবো। এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। তখন না চাইতেও হানিকে এই কাজটাই করতে হয়। সে জয়েনের জ্ঞান ফিরলে সে জয়েনকে বোঝায়। এরপরে সে বলে যে দ্বিতীয়বারের মতো আমি আবারও তোমাকে তোমার গ্র্যান্ডপায়ের কাছে ফিরিয়ে দিতে যাচ্ছি, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে দিচ্ছি। তখন জয়েন বলে দ্বিতীয়বারের মতো? এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের আর একটা সিনকে দেখানো হয়। যেদিন হচ্ছে জয়েনকে তার গ্র্যান্ডপা ফেলে দিতে আসছিল, যে বাড়িটার সামনে ফেলে দেয়, সেটা মূলত হানিদের বাসায় ছিল। হানি সেদিন কিছুতেই জয়েনকে দিতে চায়নি, বাট এই ব্ল্যাক হোয়াইট বৈষম্যের কারণেই মূলত তাকে দিয়ে আসতে হয়েছিল। কারণ একটা ব্ল্যাক ফ্যামিলি কখনো একটা হোয়াইট ফ্যামিলির বাচ্চাকে বড় করতে পারতো না তখনকার ল অনুযায়ী, এই জন্য। আর জয়েনের গলাতে যে ক্রস লকেটটা আমরা দেখতে পাই, সেই লকেটটাও সেই দিন হানি হচ্ছে জয়েনকে দেখে দিয়েছিল এবং সে বলে যে আমি তখন থেকেই তোমার অপেক্ষায় ছিলাম এবং আমি চাই যে তুমি অনেক বড় হও, তুমি আমার সন্তানের মতো। এরপরে জয়েনকে সে বলে সে জয়েনের কোনো ক্ষতি হতে দেবে না। সে জয়েনকে ধরে তাদের বাসাতে নিয়ে যায় এবং এখানে সে তার গ্র্যান্ডপাকে ওয়ার্নিং দেয় যে আর কখনোই যেন সে জয়েনের সঙ্গে এরকম ব্যবহার না করে, তাহলে সে পুলিশে যাবে এবং তার বিরুদ্ধে রিপোর্ট করবে। এরপরে সে হচ্ছে তার গ্র্যান্ডপাকে বলে যে এই চাইল্ডকে আপনি এর আগেও ফেলে দিতে গিয়েছিলেন, অতীতের কাহিনীটা বলে এবং বলে যে সেদিন চাইলেও আমি আপনাকে পুলিশে দিতে পারতাম, শুধু ওর মুখের দিকে তাকিয়ে আমি আপনার কোনো ক্ষতি করিনি। জয়েনের মা এখানে জয়েনকে সেবা করতে থাকে। জয়েন বলে যে আমি এই কাজটা করতে চাই না। ওই দিন রাত্রে জয়েনের মা আবার এই লুটের কাজটা করতে যায় এবং সেই দিন হচ্ছে জয়েনের গ্র্যান্ডপা ধরা পড়ে যায় এবং তাকে এই সিপাহীরা অনেক উত্তম মধ্যম দেয়, বাট কোনোভাবে তারা লুকিয়ে আসতে জয়েনের মা এবং জয়েনের গ্র্যান্ডপা লুকিয়ে আসতে সক্ষম হয়। এবার পুলিশ তো যে কোনো সময় তাদের বাসাতে এসে এই দুজনকে ধরে নিয়ে যাবে, যার জন্য জয়েনের মা এখান থেকে হম্বিতম্বি করে তার কাপড় চোপড় নিয়ে চলে যায় তার গ্র্যান্ডপার সঙ্গে এবং সে বলে হয়তো আমি নিউ ইয়র্কে চলে গিয়ে সেখানেই কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাব, তুমি দেখে রেখো তোমার গ্রানি এবং তোমার মামাকে। জয়েন বলে যে তুমি এটা কোনো কথা বলছো মা, আমি তোমার মতো মাকে কখনোই চাই না আর আমি চাই না তোমার সঙ্গে আমার আর দেখা হোক। জোয়েন হচ্ছে আবার আসে হানিদের বাসাতে এবং সেখানে তাদেরকে কেক বানিয়ে খাওয়ায়। সে বলে যে হানি, আমার অনেক খারাপ লাগে যে আমি কেন তোমাদের ফ্যামিলিতে জন্ম নিলাম না, আর ববি এবং গ্র্যান্ডমা আমাকে অনেক বেশি প্রেশারাইজ করছে এই কাজটাতে ঢোকার জন্য, আমি এই লুটের কাজের ভিতর ঢুকতে চাই না। হানি তখন বলে যে আমাদেরকেই কিছু করতে হবে, তুমি ভয় পেও না, তুমি সাহস রাখো। আমরা দেখতে পাই জয়েন যখন ওই দিন বাসাতে যায় তখন তার গ্রানি এসে তাকে প্রেশারাইজ করে এবং সে না চাইতেও সেরকম তার মায়ের মতো ড্রেস আপ করে সে সেই দিন ক্লাবে গিয়েছিল ববির সঙ্গে। এবার সে ক্লাবে আবারও তার সঙ্গে পলের দেখা হয়ে যায়, সে পলের সঙ্গে কথা বলতে থাকে। তখন হচ্ছে ববি বলে যে সে বাইরে অপেক্ষা করছে। এরপরে পলকে নিয়ে যখন জোয়েন কথা বলতে বলতে বাইরে যায়, ববি পলকে আঘাতই করবে, তখন হচ্ছে জোয়েন পলকে বলে দেয় যে তার পেছনে ববি রয়েছে এবং ববি হচ্ছে এতে অনেক বেশি ক্ষুব্ধ হয়ে পলকে আঘাত করে। আর জোয়েন পলকে বাঁচানোর জন্য সে তখন পলকে নিয়ে হানিদের বাসাতে চলে আসার। এখানে হচ্ছে তারা পলকে ব্যান্ডেজ করে দেয়, পলের খুব একটা বেশি ক্ষতি হয় না। এখানে হচ্ছে জয়েন বলছিল যে আমি যদি আবার ওখানে ফিরে যাই ওরা আমার জীবনটাকে নষ্ট করে দেবে। পল বলে যে তোমার কিচ্ছু হবে না। আমরা দেখতে পাই যে এখানে হানি বলে যে তুমি আর কখনো ওখানে ফিরে যাবে না। আমরা এরপরে জানতে পারি যে পল হচ্ছে এখান থেকে বদলি হয়ে অন্য একটা শহরের দিকে যাচ্ছে বদলি হয়ে। সো সেই জায়গাটার নাম বললে হানি হচ্ছে তখন বলে যে ওখানে আমাদের কিছু রিলেটিভ আছে, যেহেতু জয়েন পড়াশোনায় অনেক বেশি ভালো, আমি চাই ও ওর স্টাডিটা কন্টিনিউ করুক। এই কথা বলে সে হচ্ছে তাদের জমানো সকল টাকা এখানে পল এবং জয়েনকে দিয়ে দেয় এবং সে বলে যে ওখানে আমাদের রিলেটিভ আছে, তারা জয়েনকে হচ্ছে কলেজে ভর্তি করতে সাহায্য করবে এবং আমি চাই আমি আমার জয়েনকে যেরকম উচ্চশিক্ষায় শিক্ষিত রূপে দেখতে চেয়েছিলাম, যেরকম একজন যোগ্য মানুষ হিসেবে দেখতে চেয়েছিলাম, ভবিষ্যতে যেন সে সেরকম হয়ে আবার আমাদের এখানে আমাদের জীবনে ফিরে আসে। জয়েন অনেক বেশি কান্না করে এবং সে বলে যে আমি অনেক বেশি গ্রেটফুল থাকবো, তোমাদের জন্যই আমার জীবনটা এই পর্যন্ত আসতে পেরেছে এবং আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। ছোটবেলা থেকে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সকল কিছু সে হানির কাছ থেকেই শিখেছে, এই জন্য সে হানির কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং সে বলে যে সে ফিরে আসবে। কিন্তু তারপরে আবার জয়েন বলে হানি, আমি যদি এসে দেখি যে ঘর তোমাদেরকে নিয়ে গেছে তখন আমি কি করব? তখন হানি বলে যে ঘর যদি আমাকে নিতেও আসে, বলকে নিতে, টুডোকে নিতে আসে, তাহলে আমরা গডকে বলবো যে আমাদের একটা
লিটল ফেরি আছে জোয়েন, যার জন্য আমরা অপেক্ষা করছি ঘর যেন আমাদেরকে পরে নিতে আসে, কারণ তাদের অনেক বেশি বয়স হয়ে গিয়েছিল, এই কথা এই জন্য বলছিল। টুডো এবং হানি হচ্ছে জোয়েন এবং পলকে শহরের উদ্দেশ্যে রওনা হতে সাহায্য করে। জোয়েন চলে যাওয়ার পরে হানির মনে পড়ে যে সে তার অ্যাপ্রন এবং তার সেই গানের খাতাটা রেখেই গেছে। তখন সে টুডোকে জড়িয়ে ধরে বলে যে যতদিন না হানি আসছে আমি এই জিনিসগুলোকে যত্ন করে রাখবো, যে আমার হানি নিশ্চয়ই আমার এই সিক্রেট পথ দিয়ে আবারও আমার কাছে আসবে। এখান থেকে আমাদেরকে বর্তমানে সেই সিনকে দেখানো হয় লিলি এবং তার মা জোয়েনকে। জোয়েন মূলত লিলির মা জোয়েনই মূলত সেই বাচ্চা মেয়েটা ছিল। এখানে সে হানিদের বাসার এখানে আসে, যে বাসাটাতে এখন আর জোয়েন এবং টুডো নেই, কারণ সৃষ্টিকর্তা তাদেরকে নিয়ে গিয়েছে। সে বলে যে তোমার কাছে যে জিনিসটা আছে সেটা হয়তো আজকে তোমার কাছে থাকতো না যদি না আমার জীবনটা এরকম হতো। সৃষ্টিকর্তা মানুষকে অপরচুনিটি দেয়, এটা নিয়ে অহংকার করার কিছু নেই। অপরচুনিটি যেটা তোমার কাছে আছে সেটা কাজে লাগানো উচিত, কিন্তু যার কাছে নেই তাকে নিয়ে কখনোই হেয় করা উচিত না, কারণ এটা তার দোষ না। এবং এখানে লিলি তার ভুলটা বুঝতে পারে, কারণ তার ওই মেয়েটাকে নিয়ে গসিপ করা উচিত হয়নি। এরপরে সে তার মাকে জড়িয়ে ধরে। আমরা দেখতে পাই এখানে একটা মেয়ে হানিদের রুম থেকে বেরিয়ে আসে, যে হচ্ছে ডক্টর জো এবং সেই এভিলিনের মেয়ে ছিল, এর নাম এলিজাবেথ। এলিজাবেথ বলে যে জোয়েন আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, হানি এবং টুডো এই দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার জন্য একটা গিফট আমার বাবা মায়ের কাছে রেখে গিয়েছিল। আর আমরা দেখতে পাই যে সেই অ্যাপ্রনটা এবং সেই গানের খাতাটা, এটা ধরে জোয়েনের আগের কথা মনে পড়ে এবং আমরা জানতে পারি যে জোয়েন হচ্ছে এখন অনেক বড় একজন লেখিকা। আর এখানে আমরা জোয়েনের হাজবেন্ডকেও দেখতে পাই, সেই সৈনিক পলকে। পলও এখানে জোয়েনের জন্য অপেক্ষা করছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে হচ্ছে জোয়েন এই অ্যাপ্রন এবং এই গানের খাতাটা ধরে বলে যে হানি তুমি ঠিক যেরকম চেয়েছিলে আমি সেরকম যোগ্য হয়েই তোমার এখানে ফিরে এসেছি। আজকে হয়তো তুমি নেই, কিন্তু তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ প্রতিটা বিপদে আমাকে আগলে রাখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, আমার সাহস এবং আমার শক্তি হয়ে আমাকে মোটিভেট করার জন্য। তোমাকে অনেক বেশি ধন্যবাদ হানি। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।